হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা স্মল ইন্টেস্টাইন নিয়ে পড়বো। তোমরা অলরেডি আগের পার্টটায় স্টম্যাক অবধি আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, তোমরা অলরেডি দেখেছো। আর যদি এখনও ভিডিওগুলো না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিও। তো আমরা ডাইজেস্টিভ ট্র্যাক্টটা পড়ছিলাম, তো অলরেডি আমরা স্টম্যাক পার্টটা অবধি পড়ে নিয়েছি। এবার স্টম্যাকের পরই আসে আমাদের স্মল ইন্টেস্টাইন। এবার স্মল ইন্টেস্টাইনে আমাদের 3টে পার্ট আছে, ওকে। সেই 3টে পার্ট কী কী? ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম, ওকে। এবার আমি একটা কম্প্যারিজনের একটা তোমাদের ডায়াগ্রাম করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমি তোমাদের একদম ঠিক স্টম্যাকের পর থেকে পার্টগুলো আমি আস্তে আস্তে করে বোঝাবো। তো ঠিক স্টম্যাকের পরই আসছে হচ্ছে আমাদের ডিওডিনাম। ইলিয়ামে স্মল ইন্টেস্টাইনের যে স্টম্যাকের পরের পার্টটা সেটা হচ্ছে ডিওডিনাম। এইবার আমি তোমাদের যখন ইসোফেগাসটা পড়িয়েছিলাম তখন এই জিআই ট্র্যাক্টে 4টে লেয়ারের কথা বলেছিলাম। তা আমি একবার এখানে রিভিশন দিয়ে দিচ্ছি। জিআই ট্র্যাক্টে তুমি যে কোনো জায়গায় চলে যাও না কেন, এই 4টে লেয়ার তুমি দেখতে পাবে। কী কী না, একটা হচ্ছে একদম আউটার সেরোসা, দেন হচ্ছে আমাদের মাস্কুলারিস, দেন হচ্ছে সাবমিউকোসা, আর দেন হচ্ছে মিউকোজা। যেখানেই চলে যাও না কেন এই 4টে লেয়ার তুমি দেখতে পাবে। আর মিউকোজার লেয়ারে বিভিন্ন ধরনের চেঞ্জ হয় ওভার হোল জিআই ট্র্যাক্ট। এইবার আমি যদি এই ডিওডিনামের ইনার লুমেনটা দেখি, তাহলে আমি দেখতে পাবো এইরকম কতগুলো ফিঙ্গার লাইক প্রজেকশন দেখতে পাবো, ওকে। এই ফিঙ্গার লাইক প্রজেকশনগুলোকে বলা হয় ভিলাস, ওকে। সিঙ্গুলার ফর্মটা হচ্ছে ভিলাস আর প্লুরাল ফর্মটা হচ্ছে ভেলাই। অনেকগুলো যদি এরকম ভিলাস থাকে তাহলে তাকে আমরা বলবো ভেলাই। তো ডিওডিনাম জুড়ে বা স্মল ইন্টেস্টাইন জুড়ে প্রচুর এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন আছে, মানে প্রচুর, মানে অসংখ্য, আমি এখানে এঁকে দেখাতে পারবো না। তো আমি কি করেছি, এই একটা ভিলাসে আমি এই পোর্শনটাকে ফোকাস করেছি, ওকে। আমি এই পোর্শনটাকে ফোকাস করে এইভাবে পুরোটা দেখিয়েছি। এইবার এই ভিলাসের একটা মেন ফাংশন হচ্ছে, কেন এই ভিলাসগুলো আসে তার মেন কারণ হচ্ছে যাতে আমাদের এই ইনার লুমেনের সারফেস এরিয়াটা বাড়ে। দেখো ইনার লুমেনটা কতটা সারফেস এরিয়া বেড়ে গেছে। এবার যদি এত ভিলাস যদি আসে তাহলে সারফেস এরিয়াটা প্রচুর বেড়ে যাবে, যার ফলে কি হবে, আমাদের ডাইজেশন অ্যাবজর্পশনে আমরা এরিয়াটা পাবো। এইবার ধরো আমি এই ভিলাসের ওয়ালেটটাকে যদি আমি বড় করে দেখি, আমি ডিওডিনামে একটা স্পেশাল সেল পাবো, ঠিক আছে না। আমি তোমাদের আগে বলেছিলাম স্টম্যাক থেকে যখন ফুডটা আসছে, স্টম্যাকের গ্যাস্ট্রিক অ্যাসিডের ফলে ওই ফুডটা প্রচণ্ডভাবে অ্যাসিডিক হয়ে যাচ্ছে। কিন্তু ডিওডিনামটা একটা অন্য এনভায়রনমেন্টে কাজ করে, মানে ডিওডিনামে যে এনজাইমগুলো থাকে সেগুলো অ্যালকালাইন নেচারে কাজ করে। মানে মেনলি পিএইচ অ্যারাউন্ড তোমার থাকে ধরো ওই 8-এর কাছাকাছি, না পিএইচ ধরো থাকে 8-এর কাছাকাছি। আর আমার স্টম্যাক থেকে যে ফুডটা আসছে তার পিএইচ থাকছে আমার অ্যারাউন্ড ওই 2-এর কাছাকাছি, ওকে। মানে একটা পিএইচের বিশাল ডিফারেন্স। যে এই ডিফারেন্সটা মেকআপ হচ্ছে কি করে না, মেকআপ হচ্ছে এই সেলটা। এই সেলটার নাম কি না, এই সেলটার নাম হচ্ছে ব্রুনাস গ্ল্যান্ড, ওকে। আমি এখানে বি দিয়ে ডিনোট করছি। বি ফর কি না, ব্রুনাস গ্ল্যান্ড, ওকে, যেটা শুধুমাত্র এই ডিওডিনামেই পাওয়া যায়। তাহলে এই ব্রুনাস গ্ল্যান্ডের কাজ কি না, ব্রুনাস গ্ল্যান্ডের কাজ হচ্ছে একটা সিক্রেট করে, একটা সিক্রেশন ও সিক্রেট করছে না। সিক্রেশনটা কি, এই সিক্রেশনটা হচ্ছে না, এটা সিক্রেট করছে হচ্ছে অ্যালকালাইন মিউকাস। অ্যালকালাইন মিউকাস মানে কি না, যখনই আমাদের স্টম্যাক থেকে ফুডটা অ্যাসিডিক ফুডটা আসছে তখন এই ব্রুনাস গ্ল্যান্ড কি করছে, তার অ্যালকালাইন মিউকাস সিক্রেট করছে, দিয়ে ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করছে, দিয়ে আমাদের ডিওডিনামের পিএইচটাকে মেনটেন করছে। এই ব্রুনাস গ্ল্যান্ড কিন্তু ডিওডিনামের ক্ষেত্রে বিশাল ইম্পর্টেন্ট, যেটা কিন্তু খুব কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন পরীক্ষায় আসে। না ব্রুনাস গ্ল্যান্ডের কাজ কি না, ব্রুনাস গ্ল্যান্ডের কাজ হচ্ছে অ্যালকালাইন মিউকাস সিক্রেট করা, সেটা কোথায় না ডিওডিনামের ওয়ালে, ওকে। ঠিক তারপরেই আমরা ডিওডিনামে যে সেলগুলো পাবো, এই যে লাল যে সেলগুলো দেখতে পাচ্ছ যেখানে অনেকগুলো সিজার লাইক একটা স্ট্রাকচার আছে, প্রোটিন আছে, এই সেলগুলোকে বলা হয় আমাদের ব্রাশ বর্ডার এপিথেলিয়াম, ওকে। আমি এখানে লিখছি ব্রাশ বর্ডার এপিথেলিয়াম। না এটা কি, ব্রাশ বর্ডার এপিথেলিয়াম, ব্রাশ বর্ডার এপিথেলিয়াম। এই ব্রাশ বর্ডার এপিথেলিয়াম ওভার দ্য স্মল ইন্টেস্টাইন তুমি সব জায়গায় পাবে, ঠিক আছে। ওভার দ্য স্মল ইন্টেস্টাইন জুড়ে সব জায়গায় পাবে।
কিন্তু ডিওডিনামের ক্ষেত্রে এগুলো কি না খুব স্পেশালাইজড। কারণ কি না এইখানে দেখতে পাচ্ছ এই প্রোটিনগুলো আছে, তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারবে এই প্রোটিনগুলো হচ্ছে সিজার লাইক। কেন সিজার লাইক না যে ফুডগুলো স্টমাক থেকে আসছে এগুলো কি করছে মেনলি আমি তোমাদের বলেছিলাম কার্বোহাইড্রেট, মানে আমাদের ফুডে মেনলি কি কি থাকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট। এই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের যে এলিমেন্টগুলো থাকে কমপ্লেক্স পার্টিকেলগুলো সেইগুলোকে এরা ছোট ছোট পিসে কাটে। এবার এদের প্রত্যেকটার নাম আছে। এইটার নাম কি, এইটার নাম হচ্ছে আইসোমল্টেজ। না আই ফর কি আমি লিখে দিচ্ছি এখানে আইসোমল্টেজ। না এটা কি আইসোমল্টোজকে ভাঙে। ওকে, তারপরে আমরা দেখতে পাবো কি না এখানে একটা ব্লু প্রোটিন আছে। এই ব্লু প্রোটিনটার নাম কি না এই ব্লু প্রোটিনটার নাম হচ্ছে মল্টেজ, বা এখানে এম ফর কি মল্টেজ। মল্টেজ কাকে কাটবে মল্টোজকে, ঠিক আছে। তারপর এখানে আমরা একটা গ্রিন প্রোটিন দেখতে পাবো, সেই গ্রিন প্রোটিনটার নাম কি এটা হচ্ছে সুক্রেজ। সুক্রেজ তোমরা সবাই জানো যে আমাদের যে সুইট আছে আমাদের, সেইটা হচ্ছে আমাদের এই সুক্রোজ, যেটা হচ্ছে আমাদের এই প্রোটিনটা আমাদের সুক্রোজকে ব্রেক করছে কিছু না গ্লুকোজ আর ফ্রুক্টোজে। তারপরে আমাদের সেল একটা আছে রেড, যেটা হচ্ছে আমাদের ল্যাকটেজ। ওকে, না ল্যাকটেজ। তো ল্যাকটেজ কাকে ভাঙছে ল্যাকটোজকে ভাঙছে, ভেঙে কি করছে গ্লুকোজ থেকে গ্যালাক্টোজ করছে। তো এই ডিওডিনামের মেইন যতগুলো সেল আমরা এখন দেখলাম, ব্রুনাস গ্ল্যান্ডে দেখলাম অ্যালকালাইন মিউকাস সিক্রেট করছে, এই ব্রাশ বর্ডার এপিথেলিয়াম সেলগুলো দেখলাম যেগুলো আমাদের মেনলি ডাইজেশনে হেল্প করছে। মেনলি কিসের না কার্বোহাইড্রেটের ডাইজেশনে হেল্প করছে। আমি কার্বোহাইড্রেট ডাইজেশন যখন পড়াবো তখন আমি এই সেলগুলোকে নিয়ে আরও ডিটেলসে বলবো, আমি খালি একটা ওভারভিউ এখন দিয়ে রাখছি। না কি হলো তাহলে এই আই সেলটা কি করছে না আইসোমল্টেজ সিক্রেট করছে, যেটা আইসোমল্টোজকে কাটছে। তারপর এম সেলটা সিক্রেট করছে মল্টেজ, এটা আমাদের মল্টোজকে কাটছে। সুক্রেজ যেটা সুক্রোজকে কাটছে, আর ল্যাকটোজকে কাটছে, ঠিক আছে। এইবার এইখানে এই কিছু ব্ল্যাক সেল আছে, এইগুলো সারা স্মল ইন্টেস্টাইন জুড়ে আছে। মেনলি এদের পপুলেশনটাই সব থেকে বেশি, ঠিক আছে। এইগুলোকে আমরা বলি এন্টেরোকাইনেজ বা এন্টেরোসাইট। তাহলে এই ই সেলটাকে আমরা কি বলি না এন্টেরোসাইট। ওকে, এন্টেরোসাইট সেল আমরা একে বলি, যেটা সারা স্মল ইন্টেস্টাইন জুড়ে আছে। এই এন্টেরোসাইটের কাজ কি না এন্টেরোসাইটের কাজ হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের দেখো আইসোমল্টেজকে কাটলো, কেটে কি করলো না গ্লুকোজ তৈরি করলো। ওকে, এবার ওই গ্লুকোজটা কি হবে এই সেলগুলোর মাধ্যমে অ্যাবজর্ব হয়ে যাবে। মানে কি হচ্ছে না এই সেলগুলোর মাধ্যমে গ্লুকোজগুলো ধরো এখান থেকে হয়তো গ্লুকোজ তৈরি হলো, এই হয়তো গ্লুকোজ এলো, গ্লুকোজটা কি হলো না এইটা দিয়ে অ্যাবজর্ব হয়ে গিয়ে আমাদের ব্লাডে চলে গেল। মানে এই এন্টেরোসাইটের কাজ হচ্ছে মেনলি অ্যাবজর্পশন করা, ঠিক আছে। মানে গ্লুকোজ ফ্রুক্টোজ অ্যামাইনো অ্যাসিড যত ধরনের যে এসেনশিয়াল মলিকিউলগুলো আছে সেইগুলো অ্যাবজর্পশন করছে এই এন্টেরোসাইট। ওকে, না তারপরে আমাদের এখানে আরেকটা স্পেশাল সেল আছে, যেটা দেখছো খুব অন্যান্য সেলের থেকে খুব বড়, এটাকে আমরা বলছি গবলেট সেল। ওকে, আমি এখানে জি দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে গবলেট সেল। না এখানে আছে জি ফর গবলেট সেল। গবলেট সেল কিন্তু খুব স্পেশাল একটা সেল, যেটা আমাদের সারা স্মল ইন্টেস্টাইন জুড়ে পাওয়া যায়। মেনলি এর পপুলেশনটা মেনলি থাকে ডিওডিনামে আর আমাদের জেজুনামে। এই গবলেট সেল হচ্ছে একটা ইউনিসেলুলার মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড। না গবলেট সেলের একটা বিশাল বড় ফাংশন আছে, যেটা হচ্ছে কি ইউনিসেলুলার মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড, ইউনিসেলুলার মিউকাস সিক্রেটিং সেল বা গ্ল্যান্ড যা কিছু বলতে পারো সেল। ওকে, না এটা কি করে মিউকাস সিক্রেট করে, যেটার ফলে কি হচ্ছে না আমাদের এই স্মল ইন্টেস্টাইনে একটা লুব্রিকেশনের হেল্প করছে। তো এই সব কটা সেলে গেলে এখানে দেখো একটা ছোট সেল আছে, এটার পপুলেশন কিন্তু খুব কম। এইবার তোমরা স্মল ইন্টেস্টাইনে একদম ঠিক আপার পার্টটায় চলে এসো, না এই পার্টটা, এটা কি না এইখানে প্যানক্রিয়াস আর লিভার
একসাথে এসে এই পার্টটায় জুড়ছে, দিয়ে ডিওডিনামের সাথে মিশছে। আমি বলেছিলাম প্যানক্রিয়াস আর লিভার হচ্ছে অ্যাসোসিয়েট গ্ল্যান্ড, সেই অ্যাসোসিয়েট গ্ল্যান্ডের সিক্রেশনটা আমাদের এই ডিওডিনামে এসে মিশছে, এই ডিওডিনামে এসে মিশছে, ঠিক আছে না। এই রিজিয়নটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা অফ ভাতার, ওকে না, এই রিজিয়নটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা অফ ভাতার। তাহলে অ্যাম্পুলা অফ ভাতার থেকে কী কী বেরোচ্ছে না, প্যানক্রিয়াটিক জুস বেরোচ্ছে আর লিভার থেকে আসা বাইল বেরোচ্ছে। এইবার প্যানক্রিয়াটিক জুসে একটা বিশাল ইম্পর্টেন্ট একটা এনজাইম থাকে যেটার নাম হচ্ছে ট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন, ওকে, এটা স্মল হচ্ছে, আমি টিআরপি বলছি, ওকে। ট্রিপসিনোজেন যেটা এই প্যানক্রিয়াটিক জুসের মেন এনজাইম, মেন প্রোটিওলাইটিক এনজাইম, ওকে। এই ট্রিপসিনোজেনকে কি করে, এই এনজাইমটা কাটে। কি করে না, ট্রিপসিনোজেনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। আমি বলেছিলাম যে প্রোটিওলাইটিক এনজাইম সব, যত প্রোটিওলাইটিক এনজাইম আছে সব ইনঅ্যাক্টিভ ফর্মে সিক্রেট হয়, সেইটা এই ইনঅ্যাক্টিভ ফর্ম অফ টিআরপি, সেটা কি হচ্ছে না, এই এন্টেরোকাইনেজের ফলে ওটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, না অ্যাক্টিভেট টিআরপি হয়ে যাচ্ছে। ওটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই সেলটা তাহলে নাম কি হলো না, কাজটা আমি বলে দিচ্ছি। এটা কি করছে, ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ ট্রিপসিন করছে। তাহলে এই সেলটার নাম কি না, এই সেলটা বা এই প্রোটিনটার নাম আমি যদি মেনশন করি, তাহলে এই প্রোটিনটার নাম হবে, এটা হবে তোমার এন্টেরোকাইনেজ। এন্টেরোকাইনেজ, ওকে। আমি এটা EN দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে আমার এন্টেরোকাইনেজ। তাহলে এন্টেরোকাইনেজ আমার ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্ট করছে, ওকে। তাহলে এইটা গেল আমাদের ডিওডিনামের একটা ওভারভিউ। আমি স্ট্রাকচারগুলো, সব সেলগুলোর কী কী ফাংশন, তাদের স্ট্রাকচারাল কী কী প্রোটিন আছে সবগুলো আমি একটা ওভারঅল ভিউ দিলাম। এবার নেক্সট পার্টে আমরা যখন আসবো সেটা হচ্ছে জেজুনাম, ওকে। এবার দেখো এই ভিলাসের ভেতর দিয়ে আমার আর্টারি আর ভেন গেছে। দেখো এখানে আমাদের এই রেডগুলো হচ্ছে আর্টারি, মানে আর্টেরিওল, আর ভেনগুলো যাচ্ছে ভেনিউল, ঠিক আছে। এই আর্টারি আর ভেনিউলের মাঝখানে দেখো একটা সবুজ বর্ডার চলে গেছে, সেটা হচ্ছে আমাদের কি লিম্ফ ভেসেল, ওকে না। এই জেজুনামের ভেতরে এবার লিম্ফ ভেসেলটা খুব কম্প্যাক্ট আর খুব ডেন্স থাকে, এইটাকে বলা হয় ল্যাকটিয়াল, ওকে। কি বলে, ল্যাকটিয়াল। এই ল্যাকটিয়ালের বিশাল বড় একটা ফাংশন আছে নাকি না, এই ল্যাকটিয়ালের ফাংশন হলো আমাদের স্মল ইন্টেস্টাইনে যত ফ্যাটের অ্যাবজর্পশন হয় সব হয় এই ল্যাকটিয়ালের থ্রুতে। আমাদের আর্টারি বা ভেন দিয়ে যে কার্বোহাইড্রেট প্রোটিনগুলো অ্যাবজর্ব হচ্ছে, কিন্তু ফ্যাট একমাত্র যেটা এই ল্যাকটিয়াল দিয়ে অ্যাবজর্ব হয়, আর্টারি বা ভেন দিয়ে হয় না। এটা কিন্তু অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে যে ফ্যাট কোন ভেসেল দিয়ে অ্যাবজর্ব হয়, আর্টারি, ভেন না লিম্ফ, আর ল্যাকটিয়াল দিয়ে দেবে। এই ল্যাকটিয়ালটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা অনেক সময় গুলিয়ে যায়, তো এইটা ভালো করে মনে রাখো। আমি এটা স্টার্ট দিয়ে রাখছি, ঠিক আছে। আর এইখানে একটা দেখো, তুমি যদি মরফোলজিটা ভালো করে দেখো, ডিওডিনামের ভিলাসটা যে ছিল তার থেকে জেজুনামের ভিলাসটা অনেক বড়, আর এখানে রিজিয়নটা স্মল ইন্টেস্টাইনের সাপেক্ষে খুব ছোট হয়, ঠিক আছে। ভিলাসগুলো বড় হয় আর রিজিয়নটা মেনলি ছোট হয়। আর এখানে প্রচুর এন্টেরোসাইট থাকে। দেখো এখানে 2-4টে ছিল, এখানে প্রচুর এন্টেরোসাইট আছে। এই সেলগুলো আমি বলেছিলাম তোমাদের এন্টেরোসাইট, এগুলো কি করছে, মেনলি ফুডের অ্যাবজর্পশন করছে। এখানে হয়তো ধরো ফুড যে পার্টিকেলসগুলো আছে সেগুলো মেনলি অ্যাবজর্ব করছে, ঠিক আছে, দিয়ে ব্লাডে বা এতে আমাদের ব্লাড ভেসেলে পাঠিয়ে দিচ্ছে। এবার তারপরের পার্টটা আসছে কি না, আমাদের ইলিয়াম, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। এবার ইলিয়ামের আমাদের এই ভিলাসগুলো দেখো খুব সরু সরু আর একদম লাইক ফিঙ্গার লাইক, আর খুব ছোট ছোট। এগুলো দেখো আর এর তুলনায় খুব ছোট, ফিঙ্গার লাইক, আর সংখ্যায় প্রচুর, ঠিক আছে। আগের যতগুলো ভিলাস ছিল তার থেকে ইলিয়ামের সংখ্যা প্রচুর বেশি। আর এখানে দেখো সবগুলোই আছে, ব্লাড ভেসেল, আমাদের আর্টারি, লিম্ফ, ভেইন সবগুলোই আছে। কিন্তু এই ভিলাস দুটোর মাঝখানে দেখো একটা নিচে একটা গ্রুভ চলে গেছে, ঠিক আছে। এইটাকে বলা হয় ক্রিপ্ট, ওকে। ক্রিপ্ট, এটার একটা স্পেশাল নাম আছে নাকি, ক্রিপ্ট অফ লাইবারকুঞ্জ, ওকে। ক্রিপ্ট অফ লাইবারকুঞ্জ, যেটা আমাদের শুধুমাত্র ইলিয়ামেই দেখা যায়, স্মল ইন্টেস্টাইনের ইলিয়ামে ক্রিপ্ট অফ লাইবারকুঞ্জ দেখা যায়। এটা কি
না এখানে কি হয়, এই যে আমাদের মিউকোজাল লেয়ারটা ভিলাস থেকে নেমে গিয়ে সাব মিউকোজা লেয়ার, এইখানটা আছে সাব মিউকোজা, ওকে, সাব মিউকোজা লেয়ারে পেনিট্রেট করে একটা গ্রুপ তৈরি করে, ঠিক আছে। এইটাকে বলছি আমরা ক্রিপ্ট অফ লাইবারকুঞ্জ। এই ক্রিপ্ট অফ লাইবারকুঞ্জে কিছু স্পেশাল সেল থাকে যেটা আমাদের অন্যান্য পার্টে পাওয়া যায় না, শুধুমাত্র ইলিয়াম পার্টেই পাওয়া যায়। সেটা কি কি না, তোমরা দেখতে পারো এই ক্রিপ্ট অফ লাইবারকুঞ্জের একদম শেষের দিকে কতগুলো স্পেশাল কলমনা সেল আছে, দেখো কলম লাইক সেল, সেগুলোকে আমরা বলছি কি না পিনেট সেল, পিনেট সেল বলা হচ্ছে এগুলোকে, ঠিক আছে। এই পিনেট সেলের কাজ কি না, পিনেট সেল মেইনলি আমাদের স্মল ইন্টেস্টাইনে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বিভিন্ন যে এজেন্ট হয় সেইগুলোকে সিক্রেট করে। না তোমরা বলবে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল মানেটা কি, না ধরো ফুডটা এখানে এলো, ঠিক আছে, এবার ফুডের সাথে প্রচুর এখানে ব্যাকটেরিয়া থাকে, মাইক্রো অর্গানিজম থাকে, এবার তারা কি করবে, এই অ্যাডজর্পশনটা হতে দেবে না, কি করবে তারা ফুডগুলোকে অ্যাবজর্ব করবে। তা আমাকে কি করতে হবে, বডির একটা প্রোটেকশন পাওয়ার দিতে হবে, সেই প্রোটেকশন পাওয়ারটা দেয় পিনেট সেল। না পিনেট সেল কি করে, বিভিন্ন ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন ধরনের এজেন্ট সিক্রেট করে, ওকে, সিক্রেট করে। এবার সিক্রেশনটা সেটা চলে যায় লুমেনে গিয়ে সেটা ওই ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে দেয়। এইবার নেক্সট সেল যেটা পাবে সেটা হচ্ছে এই কিছু স্টেম সেল। এবার এই স্মল ইন্টেস্টাইন জুড়ে ভিলাইতে প্রচুর স্টেম সেল থাকে। স্টেম সেল মানেটা কি না, স্টেম সেল হচ্ছে এমন একটা সেল যেটা আমাদের বডির যে কোনো টাইপের সেলে ডিফারেন্সিয়েট করতে পারে, না সেটা আমাদের এই এন্টেরোসাইট হোক, না আমাদের এই গবলেট সেল হোক, ব্রাশ বর্ডার এপিথেলিয়াম হোক, যাই হোক না কেন স্টেম সেল তাতে ডিফারেন্সিয়েট করে যেতে পারে। এই স্টেম সেলটা হচ্ছে না এখান দিয়ে সবসময় তো ফুড পাস করে যাচ্ছে, তো আমাদের সেলগুলো কি হয়, ড্যামেজড হয়ে যায়। এবার যে ড্যামেজ সেলগুলো হয় সেইগুলো এই স্টেম সেল দ্বারা আমাদের ওয়াশ আউট হয়ে গিয়ে সেই স্টেম সেলগুলো ওইখানে চলে আসে। ধরো এইখানে একটা সেল আছে, ঠিক আছে, এইখানে একটা সেল আছে, এটা হয়তো ড্যামেজড হয়ে গেছে, তো ড্যামেজড হয়ে গেলে কি হবে, এখানে একটা গ্যাপ হয়ে যাবে, তো কি করবে স্টেম সেল এইখান থেকে এইখানে চলে আসবে, দিয়ে এই ড্যামেজটা পূরণ করে দেবে, ওকে। মানে এইখান থেকে মুভ করে এই ড্যামেজ সেলটাকে রিপ্লেস করে দিয়ে নিজে ওইখানে ওই সেলটার ফাংশনটাকে প্লে করতে শুরু করলো। এইটা হচ্ছে স্টেম সেলের কাজ, এটা থাকে মেনলি ক্রিপ্ট অফ লাইবারকুনে, ওকে। আর একটা স্পেশাল সেল থাকে যেটা ক্রিপ্ট অফ লাইবারকুনেই দেখা যায়, সেটা হচ্ছে আমাদের এই এম সেল, ওকে। এম সেল, না এম সেলের ফাংশনটা কি না, এম সেলের ফাংশনটা হচ্ছে এই স্মল ইন্টেস্টাইনে যত আমাদের ব্যাকটেরিয়া বা যে অ্যান্টিজেনগুলো আসে বা ফরেন পার্টিকেল, সেই অ্যান্টিজেনগুলোকে ওরা কি করে না এনগালফ করে, মানে ইনটেক করে নিচ্ছে ওদের ভেতরে, ইনটেক করে নিয়ে তাদেরকে ডিস্ট্রয় করে দিচ্ছে। আরেকটা কাজ হচ্ছে কি না, ওরা এই স্মল ইন্টেস্টাইন থেকে ব্যাকটেরিয়া আর যে মাইক্রো অর্গানিজমগুলো থাকে সেইগুলোকে নিয়ে আমাদের এর নিচে আরেকটা ইমিউন লেয়ার থাকে যেখানে অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে, ওই অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে এইটাকে কাজে লাগাচ্ছে এম সেল। তো এম সেল মেনলি আমাদের প্রোটেকশনে হেল্প করছে, ওকে, মানে ইমিউনিটি আমাদের প্রডিউস করছে ইন দ্য স্মল ইন্টেস্টাইন। আর দেখতে পাচ্ছ যে ইলিয়ামের ভেতর প্রচুর এই আমাদের এন্টেরোসাইট আছে যেগুলো অ্যাবজর্ব করছে মেনলি আমাদের এখানে ওয়াটার দেন তারপর আমাদের বিভিন্ন ধরনের আয়ন মানে ক্যালসিয়াম আয়ন, দেন আমাদের এফি, এইগুলো মেনলি অ্যাবজর্ব হয়, ঠিক আছে, মানে জল আর আয়নগুলো ইলিয়ামের ক্ষেত্রে অ্যাবজর্ব হয়। এবার একটা স্পেশাল মানে মনে রাখার খুব বিষয়, সেটা হচ্ছে আমাদের মেনলি কার্বোহাইড্রেট কার্বসের অলমোস্ট 80% এই ডিওডিনামে অ্যাবজর্ব হয়, অলমোস্ট 80%, মানে মেজরিটি অফ দি কার্বোহাইড্রেট তার অলমোস্ট 80% হয় এই ডিওডিনামে, ওকে। প্রোটিনের মেনলি হয় অ্যারাউন্ড 60%, ওকে। রেস্ট অফ দ্য পার্ট মেনলি জেজুনামে হয়ে যায়, আর বাকিটা যেটুকুনি পড়ে থাকে সেটা ইলিয়ামে হয়। তাহলে বুঝতেই পারছো ইলিয়ামে কার্বোহাইড্রেট প্রোটিনে একদম কিছু থাকে না, মেনলি আমাদের জল আর আয়নগুলো অ্যাবজর্ব হচ্ছে। এইবার একটা পার্ট না এই ডিওডিনামের সাবমিউকোজাল লেয়ারে কিছু আমাদের এন্ডোক্রাইন সেল থাকে, ওকে, যেগুলোকে বলি আমরা এস সেল আর আই সেল। এবার এই এস সেল আর আই সেল দুটো স্পেশাল হরমোন রিলিজ করে। না তোমরা হরমোনের ডেফিনিশন আগে আমি বলে দিয়েছি, না সেই হরমোনগুলো কি কি না এস সেল তৈরি করে, এস সেল কি তৈরি করে না এস সেল তৈরি করে হচ্ছে
সিক্রেটিন, ওকে, এই সিক্রেটিন তৈরি করে এস সেল। আর আই সেল কি সিক্রেট করে না সিসিকে বা কোলেসিস্টোকাইনিন। এটা মেনলি আমাদের পাওয়া যায় ডিওডিনামে, সাব মিউকোজাল লেয়ারে। এই সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিনের কাজ কি না, আমি একদম ফার্স্টে বলেছিলাম এই অ্যাম্পুল অফ ভাতারে প্যানক্রিয়াস আর লিভারের সিক্রেশনগুলো আসছে। এই সিক্রেটিন আর সিসিকের কাজ হচ্ছে এই লিভার আর প্যানক্রিয়াসকে স্টিমুলেট করা, যাতে এই সিক্রেশনটা আসে, মানে মেনলি এই সিক্রেশনটাকে ওরা স্টিমুলেট করছে। কিভাবে হচ্ছে না, এই সিক্রেটিন আর সিসিকে এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে এইখানে রান করে, ওকে, দিয়ে প্যানক্রিয়াস আর লিভারে আসে। প্যানক্রিয়াস আর লিভারে এসে সিসিকে মেনলি প্যানক্রিয়াসকে বলে যে প্যানক্রিয়াটিক জুস সিক্রেট করতে, আর লিভারে যে গল ব্লাডার আছে গল ব্লাডারটাকে কন্ট্রাক্ট করতে হেল্প করে। আর সিক্রেটিনের কাজ হচ্ছে কি না, সিক্রেটিনের কাজ হচ্ছে এই অ্যাম্পুল অফ ভাটারটাকে রিল্যাক্সড করা, যাতে প্যানক্রিয়াটিক জুস আর লিভারের বাইল আসতে পারে। আর মেনলি লিভারকে বলে যে তুমি বাইকার্বনেট আয়ন, এই CO3- আর বাইল সিক্রেট করো, সেটা হচ্ছে আমাদের এই সিক্রেটিনের কাজ। সেটা হচ্ছে এই সিক্রেটিনের কাজ। আর সিসিকের কাজটা মেনলি হচ্ছে আমাদের এই প্যানক্রিয়াসের উপর, প্যানক্রিয়াটিক জুস সিক্রেট করতে হেল্প করছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এইরকম আরও ভিডিও আসতে থাকবে। তো স্টে টুইন উইথ আস।